বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। আজকে তো বন্ধুরা 22 রোজা চলে গেল, প্রায় রোজার শেষ পর্যায়ে। আল্লাহর রহমতের দিন চলে যাচ্ছে। আসলে ভালো দিনগুলো তো বেশি দিন থাকে না। রোজা থাকি বা কষ্ট করি, না খেয়ে থাকি, এগুলো কোনো কথাই মনে পড়ে না যে না খেয়ে আসি বা রোজা আসি। রোজা আসি, এটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তো রোজা আছি, আপনারাও আছেন। কমেন্টে জানাবেন কে কে রোজা থাকেন, কে কে ভাঙ্গেন। আসলে আমরা ছোটোবেলা থেকেই যে মা ভোরবেলা ঘুম থেকে উঠতো না, তখন ঘুম থেকে উঠে যাইতাম, বুঝছেন। উঠে চায়া থাকতাম, তখন বাবা মা বলতো, সত্যি কথা বলতে কি, আমার মা আটার রুটি বানায় খায়া রোজা থাকছে। তো আমার মা আমাদেরকে দিত না, বলছে না, আমি তো আটার রুটি খায়া রোজা থাকবো, চাউল নাই, ভাতও নাই, তোমরা থাকতে পারবো না। তো মার জন্য 2টা কি 3টা রুটি রাখতো, তখন আমি বিশেষ করে চায়া থাকতাম ভোরবেলা উঠা। তখন মা খুব চিল্লাচিল্লি করতো, হ্যাঁ ওর সুস্কি লেগে কী খাবি, হ্যাঁ এরকমটা বকাবকি করতো। আসলে ওই দিনগুলো, আসলে ওই একটা আটার রুটি বা মা একটা খাইতো, আমাকে 2টা দিত। আমার আরও ভাই বোন ছিল, কিন্তু আমি আবার একটু রোজার মধ্যে একটু থাকতাম বা শখ করতাম, একটু ভালো লাগতো আমার কাছে। আসলে ওই দিনগুলো তার এখন আর ফিরে আসবে না, বরঞ্চ আরও বড় হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, বয়সের ভারে ভারে নুয়ে যাব। তো কথাগুলো মনে পড়ে সত্যি সত্যি। আসলে ছোটোবেলা কেটায় মা ভাত খাইতে গেলে চায়া থাকতেন, জায়গা বসে থাকতেন। একটু কমেন্টে জানাবেন ভাইয়েরা, আমার কলেজা ভাই ও বোনেরা, তোমাদেরকেও আমি অনেক ভালোবাসি। আমি জানি তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করি, ভালোটাও মন্দটাও সব কিছু শেয়ার করি। কিন্তু আমার একটু সহযোগিতা করবা বন্ধুরা। আমার নোটিফিকেশন না কি বলে, ওটা পড়ে আছে, কিন্তু ওটার জন্য আমার কোনো ভিডিও কোনো কাজ করতেছে না। হয়তো একটা লোক খালি শুধু কমেন্ট করে। আর এমনি ইউটিউবে বন্ধুরা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ, বন্ধুরা ইউটিউবে অনেক সুন্দর, অনেক অনেক কমেন্ট আসে, অনেক ভিউ হয় বন্ধুরা। অনেক ভিডিও আছে বন্ধুরা, একদম 5,000, 8,000, 6,000 ছাড়া গেছে। কিন্তু আমার ইউটিউবের বন্ধুদেরকে আমি জানাই সালাম আর অগ্রিম ঈদের শুভেচ্ছা। রোজা বলতে বলতে চলে যাচ্ছে যে 22 রোজা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে খুব ভালো লাগছে, কষ্ট হয় নাই। রোজাগুলা থাকি, মনে হয় না যে রোজা আছি, কষ্ট লাগতেছে কি খারাপ লাগতেছে, ভালোই লাগতেছে বন্ধুরা। তো যাই হোক, আমাদের যে বাবা মারা গেছে বা মুরব্বী মারা গেছে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বেশ নসিব করুক। আর আমার মা বাচ্চা আছে, আমার মারও আল্লাহ দীর্ঘজীবী করুক, শরীর সুস্থ থাকুক। সবার বাবা মার জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ দীর্ঘজীবী করুক। আর যার বাবা মা চলে গেছে, আল্লাহ তাদেরকে যেন বেজদাল করুক, আল্লাহ তাদেরকে বেজ নসিব করুক। তাদের জন্য আমি দোয়া করি, তোমরাও দোয়া করবা বন্ধুরা। আমি এই দুনিয়াতে যত মুসলমান ভাই ও বোনেরা আছে, তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আর নামাজ পড়ার তৌফিক দান করুক। আল্লাহ সবাইরে সৎভাবে থাকার ব্যবস্থা করে দেখ। যার এই রমজানের উসিলায় যার মনের আশা পূর্ণ করার দরকার ছিল বা চাইছে আল্লাহর কাছে, আমি যে কোনো চাওয়াই চাইতে পারে আল্লাহর কাছে, আল্লাহ যেন সবার মনের আশাই পূর্ণ করে দেয়। চাওয়া পাওয়ার আল্লাহর কাছে কোনো শেষ নাই, আর আল্লাহর কাছে সম্পদেরও শেষ নাই। চাইলে সমস্যা নাই, চাইলে আল্লাহ দেয়। আল্লাহ বলছে, তুমি আমার কাছে চাও, আমার কাছে অনেক ভান্ডার আছে, তা থেকে যদি তোমার এক কণা দেই, তুমি খাইয়া বাইচা যেতে পারবা। তারপর আল্লাহ পরীক্ষা করে, অভাবে না রাখলে তো মানুষ বুঝতে পারবে না সুখ কারে বলে, তাই অভাব দিয়ে পরীক্ষা করে আল্লাহ। হইতে পারে আল্লাহ পরীক্ষা পাশও হয়ে যেতে পারি। তো সবসময় আল্লাহর উপরে ভরসা রাখি। আলহামদুলিল্লাহ, শরীরটা সুস্থ রাখছে আল্লাহ, এটাই অনেক। সুস্থ আছি, ভালো আছি।